আসসালামু আলাইকুম। আজকে আমি মজার একটা সন্দেশের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে মাত্র ২টি উপকরণ দিয়ে মুখে লেগে থাকার মতো স্বাদের সন্দেশ বানিয়ে দেখাবো। এই সন্দেশগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এখন আমি এই প্যাকেটের সবগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে। এখানে 4 কাপের মতো হয়েছে। এখন আমি এগুলো একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিব। আমি বারে বারে দিয়ে গুঁড়া করে নিয়েছি এই রকম করে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব। দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। এই সেমাইগুলো ঘিতে ভাজাই থাকে। তারপরেও আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে একটু ভেজে নিব, তাহলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। এখন আমি সবগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, যেন পুড়ে লাল হয়ে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। একদম হালকা আঁচে 2-3 মিনিট ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে নিয়েছি মাওয়া 1/3 কাপ। মাওয়া যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধ দিলেও হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। যে পরিমাণে মিষ্টি পছন্দ করেন সে পরিমাণে দিয়ে নেবেন। এখানে অর্ধেকের মতো দিয়েছি। এখানে কিন্তু চিনি দেওয়া যাবে না, কনডেন্স মিল্কই দিতে হবে। চিনি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে না। দিয়ে আমি নেড়েচেড়ে একদম ডোয়ের মতো হয়ে আসলেই নামিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে হালকা গরম থাকতেই আমি সন্দেশের শেপ দিয়ে নেব। এখানে আমি ছাঁচ নিয়েছি। এই ছাঁচগুলো খুবই কম দাম, মেলাতে কিনতে পাওয়া যায়, মার্কেটেও কিনতে পাওয়া যায়। এখন আমি এই রকম করে তুলে চাপ দিয়ে নিব, তাহলে অনেক সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এগুলো দেখতে কিন্তু ঝরঝরে মনে হচ্ছে, কিন্তু আঠালো। একটু চাপ দিয়ে নিলেই কিন্তু সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। আর ঠান্ডা হওয়ার পরে এগুলো একদম শক্ত হয়ে যাবে। এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। এই সন্দেশগুলো খেতে কিন্তু অনেক মজার, খুবই টেস্টি। আর অনেক দিন পর্যন্ত এই সন্দেশগুলো রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করে নিলাম। হয়ে গেল 1 প্যাকেট সেমাই আর কনডেন্স মিল্ক দিয়ে মজার সন্দেশ। বেশি উপকরণের প্রয়োজন হয় না, মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু এই মজার সন্দেশ বানিয়ে নেওয়া যায়। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে। আরও ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। খুবই টেস্টি। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক মজার একটা সন্দেশ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।